বন্দরে লুট হচ্ছে আমির হোসেন আমুর ভেজিটেবল অয়েল। নারায়ণগঞ্জ বন্দরের চৌরাপাড়ায় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর প্রতিষ্ঠিত সুরুচি ভেজিটেবল অয়েল। বন্দরের দেউলি চৌরাপাড়া আমির হোসেন আমুর ভেজিটেবল অয়েল ফ্যাক্টরির সাবেক এক সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ নাসিমের নেতৃত্বে হাজার কোটি টাকার সম্পদ লুটপাট। নীরব ভূমিকায় বন্দর থানার ওসি তরিকুল ইসলাম। বন্দর থানার এসআই মেনাজ সাংবাদিকদের সাথে কথোপকথনের এক পর্যায়ে বলেন, ওরা ওই চক্রটা হচ্ছে বাটপাড়া চক্র, বুঝছেন? ওই যে সেনাবাহিনী, হ্যাঁ সেনাবাহিনী বাটপাড়া চক্র আর কি। সেনাবাহিনীর নাম দিচ্ছে। অপরদিকে ওসি তরিকুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, আমরা বিষয়টি অবগত রয়েছি। ঘটনা জানতে পেরে আমরা একটি মালামাল সহ গাড়ি জব্দ করে সেই স্থানে রেখে দিয়ে চাবি সংগ্রহে রেখেছি। তার জবাবে সাংবাদিকদের প্রশ্ন, তাহলে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকা উচিত ছিল? সেই প্রশ্নের জবাবে বন্দর থানার ভারপ্রাপ্ত ওসি তরিকুল ইসলাম বলেন, আমরা সীমিত সময়ের জন্য বলছি কাজ বন্ধ রাখতে, কিন্তু বন্ধ না করলে কি করব? এবং তিনি আরও বলেন, তারা গতকাল বসেছিল, কিন্তু কেউ কোনো শক্তভাবে প্রমাণ দিতে পারেনি। ও সাবেক মেজর বলেছে আগামী বৃহস্পতিবার তারা বসবে। অদ্য সকালে সরেজমিনে গণমাধ্যম কর্মী উপস্থিত হয়ে সকল তথ্য সংগ্রহ করে ওসি তরিকুল হোসেনকে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, আমাদের কাছে অভিযোগ দিচ্ছে, আমরা তাদেরকে নিষেধ করছি। তারা যদি না মানে তাহলে কোর্টের মাধ্যমে যায়, তারা এই কাজ বন্ধ করার কাজ, ওই আটকানোর, এগুলো আমাদের কাজ না। চেষ্টা করছি আমরা যতটুকু করছি, হ্যাঁ জানবারের ক্ষতি হলে আমরা চেষ্টা করতাম। আপনারা তো মনে করেন যে এটা যেন অভিযোগের ভিত্তিতে আপনারা তো মনে করেন যে কারো ধরে নিতে পারতেন। হ্যাঁ, আমরা সাময়িকভাবে চেষ্টা করছি, তারা মানতেছে না। কোর্টের মাধ্যমে এরা নিষেধাজ্ঞা নিয়ে আসুক, আমরা পরামর্শ দিচ্ছি। অন্যদিকে এসপি প্রত্যুষ কুমার মজুমদার বলেন, তারা নিচ্ছে আর যারা এখানে ভুক্তভোগী তারা মামলা করুক না, সমস্যা কি? এখন আমি বলি আপনাকে, আসলে মামলা কোর্টে করবো, কিন্তু এর আগে তো সব পুলিশ যদি এটা বন্ধই না করতে পারে, ঠিক আছে? শোনেন, মামলা করার পরে যে মামলা করবে সে এটার ব্যাপারে আদালতে আদেশও চাবে যে এরকম এইগুলো রক্ষণাবেক্ষণের জন্য পুলিশকে বা প্রশাসক যারা আছে ডিসি, বোঝা গেছে? সব পুলিশকেই দিলে তো হবে না, প্রশাসক নিয়োগ করুক প্রয়োজন বোধে, বা সেখানে ডিসির কাছে আবেদন করুক। বুঝছি। অপরদিকে সাবেক মেজর নাসিম হোসেন বলেন, আসসালামু আলাইকুম। জি, আপনি কি মেজর নাসিম বলছিলেন? প্রতিষ্ঠানের মনে করেন বিভিন্ন জিনিসপত্র কাটাকাটি হচ্ছে, এটা নাকি আপনার মাধ্যমে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আপনার কাছে কোনো মনে করেন যে কোন টেন্ডার বা মনে করেন যে মালিকের সাথে কোনো আপনার এগ্রিমেন্ট এর কিছু আছে? একটু কাগজগুলি দেখাতে বলেন। আপনাকে একটা কথা বলি, আমার কাছে তো অনেকেই কথা বললো, আমি তো সবাইকে পেপার দেখালাম, কিন্তু আপনারা বারবার আসতেছেন যাচ্ছেন, আপনাদের বেসটা কি? আপনি কাজ করাচ্ছেন, সাংবাদিকের কাজটা কি ভাই? আপনি একজন সাংবাদিক, যেই কাজ হোক সবাইকে। আপনি আমার কথাটা বুঝেন ভাই। আপনি আমার কথা শুনেন, ওয়েট, আপনি আমার কথা শুনেন একটু। আপনি যখন আসেন, আপনি আসার আগে তো একটা খোঁজ দেন না? একটা খোঁজ তো নিতে হবে। না না, আমি তো আপনাকে একটা কথা বলি, আপনি কোশ্চেন করতে পারেন না। ওয়েট, আপনি আমার কথা, আমি কিন্তু একটা পত্রিকার প্রকাশক ছিলাম, কিন্তু আমি কিন্তু জানি কিভাবে সাংবাদিকরা কাজ করে। সবশেষে মেজর নাসিম প্রধান উপদেষ্টার মিডিয়া পার্সনকে বিষয়টি অবগত করলে তিনি সাংবাদিকদের মুঠোফোনে কল দেয় এবং বলেন, আমার নাম হচ্ছে আলম। জি আলম, ঢাকা থেকে বলছি। মাননীয় প্রধান উপদেষ্টার দিকে কাজ করি, নগরীর বিশেষ প্রতিনিধি। ভালো আছেন? জি, মাননীয় প্রধান উপদেষ্টার দিকে কাজ করে। জি বলুন। যে নারায়ণগঞ্জে যে সুরুচি অয়েল মিলের ওখানে মনে হয় আছেন আপনি, না? জি জি জি। তো আমার এক ফ্রেন্ড যে কি করতেছে, ওনার নাম হচ্ছে মেজর নাসিম। এখন যে আমাদের ওখানে আছে যে রহমত সাহেব, ওমর ফারুক সাহেব, ওনাদের সাথে কি কোনো কথা হয়েছে? না, রহমত সাহেব নাই এখানে। উনি বলছে ওনার 1 ঘন্টা সময় লাগবে উনি কাগজ পাঠাইতে। বলুন। মানে মেজর সাহেব এটা লিগাল ওয়েতে, আর আপনি যেটা বললেন, ঠিক আছে, হ্যাঁ বললেন উনি
মালিকের কাছ থেকে কিনছে, ঠিক আছে, মালিকের কাছ থেকে কিনছে। সেটা ওই যে আপনার পুলিশে যে অভিযোগ দিছিল, হ্যাঁ, পুলিশে যে অভিযোগ দিছিল সেটা আমরা যেমন নিউজ করছি, যেটা ওই যে মেরি যে আমু সাহেবের যে রক্ষিতা ছিল শালিকা, শালিকা রক্ষিতা হিসেবে থাকলে সে তো আরই হবে না, মালিক হবে, তাই না? এখন ধরেন মেরি যে মালিক সাজার চেষ্টা করতেছে, এটা নিয়ে তো দেখছেন কালবেলা নিউজ করছে, তারপরে আরো 2 জায়গায় নয়াদিগঞ্জ নিউজ করছে, এটা নিউজ করছে। এখন ধরেন যে মেরি যাকে দিয়ে অভিযোগ দিচ্ছে সে নিজেকে মেরির স্বামী দাবি করছে, ওখানে একজন অভিযোগ দিচ্ছে। এগুলি কিন্তু দেখেন বিষয়টা হলো যে এগুলির ঊর্ধ্বেও সবচেয়ে বড় যে বিষয়, আমার যে ফ্রেন্ড মেজর সাহেব একজন, আপনি যেমন বললেন যে মালিক আছে 3-4 জন, 2 জন মালিক তো অলরেডি এটা প্রশাসনও, তো ওদেরটা ফেক প্রমাণ হয়েছে। তারপরেও সেইটা আলোচনা চলতেছে, যারা নাকি এটা দাবি করছে, হ্যাঁ, তাদের সাথেও আলোচনা করতেছে। তো সেই ক্ষেত্রে আমার কথা হলো যে মেজর সাহেব, আমি আপনাকে একটা বিষয়ে বলি, শুধু আপনি সাংবাদিক, আমিও সাংবাদিক, আমি এইটুকু আপনাকে বলতে পারি যে মেজর সাহেব কোন লুটপাট বা দখল করতেছে না, উনি বৈধভাবে মালিকের কাছ থেকে কিনছে, সেটা ডকুমেন্ট আছে। যদিও রহমত সাহেব উনি পাঠাইছে এক জায়গায়, আমিও জানি, আর 1 ঘন্টা লাগবে কেন বলছে জানি না। এবং সবশেষে মোহাম্মদ জাবেদ আহমেদ সাংবাদিকদের সাথে যা বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। এরা মালিক পক্ষের কেউ না, ঠিক আছে? জি। এরা একটা চক্র, একটা সিন্ডিকেট তৈরি করছে, ভুয়া মালিকানা দাবি করে, তাদের কোনো কাগজপত্র নাই, দেখাইতে পারে না। জি, ঠিক আছে। এদিকে এই মর্মে যৌথ বাহিনীর 2 ক্যাম্পে অভিযোগ আছে, পুলিশ সুপারের কাছে অভিযোগ আছে, এডিশনাল এসপির কাছে অভিযোগ আছে, বন্দর থানায় অভিযোগ আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন এসপি তো বলতেছে মামলা করতে, তাহলে আপনারা মামলা কেন গেল না কেউ? মামলা হবে। আচ্ছা, আমি এডিশনাল এসপি মানে স্ট্রংলি নির্দেশ দিয়ে দিচ্ছে, বন্দরের ওসিরে কোনো গাড়ি বের হবে না, ঠিক আছে? কোনো গাড়ি বের হবে না, কোনো সমঝোতা ছাড়া, প্রপারলি ডকুমেন্টস শো আপ না করতে পারলে কোনো মাল বের হবে না। আচ্ছা ভাইজান, এখন এটা নিয়ে বসার কথা ছিল, সামনে বসার কথা আছে, বুঝছেন? জি, এই ব্যাপার। আচ্ছা, এখন কর্তৃপক্ষ মনে করেন যে এটার ধরেন আমির হোসেন আমু সাহেব উনি জেলে আছে, কিন্তু এটা দেখশন করে বা এটার শুনলাম 4 জন মালিক, এরকম কারো কি কোনো সন্ধান পাওয়া গেছে? না, আমি এই যাবৎকাল শুনি নাই, উনি অ্যারেস্ট হওয়ার পর শুনতেছি সে এটার একক মালিক। একক মালিক না? হ্যাঁ, সে বিআইডব্লিউটিসি থেকে 85-6 নিলামে এই জায়গাটা সে খরিদ করে সে ব্যাংকে লোনের মাধ্যমে ফ্যাক্টরি করছে, পরে লোন শুধাইছে, ইউসিএল ব্যাংকে লোন ছিল, ঠিক আছে? এখন তো আর ওনার লোন নাই, আছে? না, লোন নাই, লোন পরিশোধ। আচ্ছা ভাইজান, বর্তমানে যা অভিযোগ করছে কে? অভিযোগটা কে করলো? অভিযোগ করছি আমি, করছি যে সিকিউরিটি গার্ড মেয়েরা কোম্পানি যে সিকিউরিটি গার্ড ছিল, এদেরকে মেয়েদের করে বাইর করে দিছে, বাইর করে তারা দখলে গেছে, এই সিকিউরিটি গার্ড অভিযোগ করছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী সংবাদের অপেক্ষায় থাকুন।